এই তো এসে গেছি কমলা কাতলা নিয়ে। আজকে দেখো কে এসেছে আমাদের বাড়িতে। দাঁড়াও দাঁড়াও, বলছি কে এসেছে, কারা এসেছে, আর কি কি হলো আজকে সারাদিন ধরে সব তোমাদের সাথে খুব সুন্দরভাবে যেরকম আগের ব্লগগুলো শেয়ার করেছি ওইভাবেই সব কিছু শেয়ার করবো, জাস্ট দেখতে থাকো। সকালবেলার অবস্থা দেখো, আরেকজন তো কোল থেকে নামেও না, কম্বল থেকে ওঠেও না, অতি কষ্টে নেমে সে এখানে ঘোরাঘুরি করেছে। শীতকালে তো তার আলস্য একেবারে বেড়ে যে কোথায় চলে গেছে ভগবানই জানে। তো মহানন্দে সে তো গুটি সুটি মেরে এইসব করে গেল। ওদিকে আমার বাড়িতে আসবে গেস্ট, তাদের জন্য এইসব রেডি হচ্ছে। এই চিংড়িটা খুব ভালো পেয়েছি, আমাদের মাছের বাজারে মাছগুলো না জাস্ট ওয়াও পাওয়া যায়, ওয়াও। আর এত সস্তায় এত সুন্দরভাবে সব কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে কমলা কাতলার প্রিপারেশন, আর সাথে একটা মেক্সিকান প্রনের প্রিপারেশন হচ্ছে। তো ফাইনালি দেখাই বাড়িতে কারা এলো। এসেছে বেনুদি আর তাহানি। ওরা গৃহপ্রবেশের পরে এই প্রথমবার আবার এলো, সরি এটা দ্বিতীয়বার হয়ে যাচ্ছে 5 মাস পর। কারণ কিভাবে আমরা ঘরদোর গুছিয়েছি না গুছিয়েছি ওরা কিছুই দেখে উঠতে পারেনি। আর এত স্পেশাল একজন মানুষকে নিজেদের ঘরবাড়ি শেয়ার না করতে পারলে হয়, যাদের বাড়িতে অলমোস্ট আমরা প্রায় সময় গিয়ে পড়ে থাকি। আর রনিদা তো দিল্লি চলে যাওয়ার জন্য এখন ডুমুরের ফুল হয়ে গেছে, খুব একটা দেখাই যায় না। তাই আগের দিন যখন আমরা ক্রিসমাসের ইভিনিংয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম তখন অলমোস্ট ধমকি দিয়ে এসেছিলাম যে আজকে যদি না এসেছো তাহলে কিন্তু খবর আছে। তো বর যথারীতি অতিথি পেলে তো আর কিচ্ছু চায় না, মানে সত্যি একটা জীবনে একটা লোক দেখলাম যে অতিথিদের বাড়িতে নিয়ে আসতে এত ভালোবাসে ভাই। আজকালকার দিনে তাও আবার আমি দেখিনি, সত্যি আমি দেখিনি, আমি নিজেও হয়তো অতটাও নই। তো তাহানির জন্য সব কিছু একটু আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছিল, যেহেতু ও খুব একটা ঝাল খাবে না, স্পাইসি খাবে না। কিন্তু মোটামুটি ও এমন একটা বাচ্চা, আমার দেখা বোধহয় বেস্ট বাচ্চা এখনও পর্যন্ত, যে খুব ছোট বয়স থেকে, এখন তো ওর 2 বছর হয়ে গেছে, কিন্তু খুব ছোট বয়স থেকে ও যে কোনো সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিতে পারে, যে কোনো খাবার দাবারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আর একটুও ন্যাগিং না, এতটুকু না, ওর সাথে থাকলে যে মনে হবে একটা ম্যাচিওর বড় মানুষের সাথে বোধহয় আছি, এইরকম একটা ফিল দেয় ও। খুব ভালো লাগে জানো তো, বাড়িতে যখন কোনো মানুষ আসে বা আমরা যখন কারোর বাড়িতে যাই, এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের এত সুন্দর কিছু মুহূর্ত, এত সুন্দর কিছু একটা মানে স্মৃতি তৈরি করে রাখে না, সারা জীবনের জন্য লক হয়ে যায়। আর ছাদে এসে তো ও ভীষণ খুশি হয়ে গেছে। এই নারকেল গাছটা অলমোস্ট আমাদের ছাদের উপরেই এসে পড়ে, তো সেটার জন্য ও মানে মারাত্মক খুশি। আর মমুকেও একটু নিয়ে এসেছিলাম, আমার 2টো বাচ্চা, এই একটা আর আমার সাদা লোমওয়ালা বাচ্চা। তো অপুর সাথে ফাইনালি ওর যে 2 বছর পর এই বন্ডটা তোমরা দেখছো, এর আগের গল্প থাক, আজকে আর বলছি না, অন্য কোনো ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। আবারও খুব শিগগিরই তাহানি আর বেনজিদের সাথে দেখা হবে নিশ্চয়ই।